পুলিশ ইতিমধ্যেই দুই বিজেপি নেতাকে গ্রেপ্তারও করেছে। জানা যাচ্ছে আরেকজনের খোঁজ চলছে। ভিডিও ফাঁস করতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। নবান্ন অভিযান নিয়ে যে শোরগোল ইতিমধ্যেই পড়েছে, যে দুটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেই ভিডিও দেখে ইতিমধ্যেই আটক দুই। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয় দাস। জয়, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে? যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে কি এই অভিযোগে গ্রেপ্তার? কোনো তথ্য প্রমাণ কি পুলিশের কাছে রয়েছে? দেখো, ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আজিকর কাণ্ডের প্রতিবাদে, এবং সেই প্রতিবাদে যে একটা ষড়যন্ত্র করতে পারে এমনই কোনো রাজনৈতিক দল রয়েছে, সেই দলের নাম করেই কিন্তু একটি ভিডিও প্রকাশ হয় এবং সেই ভাইরাল ভিডিও প্রকাশ করেছে তৃণমূলের তরফ থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এবং সেখানে পরিষ্কার একটা ষড়যন্ত্র করার কথা উঠে আসছে। এবং এই ঘটনা যখনই সোশ্যাল মিডিয়া বা তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের পুলিশ নড়ে চড়ে বসেছে এবং ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে ঘাটাল থানার তরফ থেকে, এবং তাদের বাড়ি ঘাটাল এলাকায়। এবং তাদের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে তারা বিজেপি কর্মী সমর্থক বলে পরিচিত, এবং একজন ঘাটাল মহকুমার অন্তর্গত খড়দা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং এই ঘটনার সম্পর্কে তারা কিভাবে ষড়যন্ত্র করছে সেসব জানার চেষ্টা করা হচ্ছে, এবং এই ঘটনার পিছনে আর কে কে রয়েছে তাদের খোঁজে পশ্চিম মেদিনীপুর পুলিশ কিন্তু শুরু করেছে। ইতিমধ্যে এই কাউন্সিলর সহ আরেকজনকে আটক করে ঘাটাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেখানে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। অর্থাৎ এই যে ভিডিও, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে, কারণ সেখানে বিভিন্ন ষড়যন্ত্রের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। সেই কারণে পুলিশ কোনো ঝুঁকি নিতে চাইছে না। ইতিমধ্যেই এই দুজনের পরিচয় বিজেপি কর্মী সমর্থক বলেই জানা গেছে বলে জানা যাচ্ছে। পার্থ, একটা বিষয় বলো যে এই ভিডিওর পর দুজনকে তো ইতিমধ্যে আটক করা হয়েছে, আরো একজনের খোঁজ চলছে, এলাকার অবস্থা কি? পার্থ রয়েছে আমাদের সঙ্গে? পার্থ, তুমি কি শুনতে পাচ্ছ? আপাতত ধন্যবাদ। পার্থ মুখার্জি ছিল আমাদের সঙ্গে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে আবারও কথা বলবো পার্থর সঙ্গে। নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের গোপন ভিডিও ফাঁস করতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। রাহুল দা, ইতিমধ্যেই দুই বিজেপি নেতাকে মেদিনীপুরে আটক করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে। কুণাল ঘোষ বলছে বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়ে নবান্ন অভিযানে ষড়যন্ত্র করছে, কোনো ছাত্র সমাজের এটা অভিযান নয়। দেখুন, বিষয় হচ্ছে যে ছাত্রদের ডাকেই নন পলিটিক্যাল প্রোগ্রাম এটা, আর তাতে বিজেপি সমর্থন দিয়েছে গতকাল। অতএব আমরা মনে করি যে ছাত্ররা যে আন্দোলন করছে সেটা নবেল কজে করছে। ছাত্রদের আন্দোলনে কোন রকম এখানে তো কোনো আপত্তি হওয়ার কোনো কারণ নেই। মহাকরণ অবরোধ মুখ্যমন্ত্রী করেছিলেন, তো নবান্ন অবরোধ বা নবান্ন অভিযান যদি করে ছাত্ররা, তো সেটা অসুবিধা কোথায়? এবং আমি মনে করি এতে বিজেপিকে জড়ানোর একটা সুকৌশলে পরিকল্পনা হচ্ছে, যে যাতে এটাকে একটা সার্বিক যে আন্দোলন, যাতে সকল ছাত্র সকল লোকের সমর্থন আছে, সেটাকে একটা দলবাজির জায়গায় নিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাহলে দলবাজির জায়গায় নিয়ে যেতে পারলে পার্টি পলিটিক্স এর মধ্যে এরা সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমি মনে করি এই জাতীয় আইনের দুরুপযোগ করে পুলিশের ক্ষমতার অপব্যবহার করে কোনোভাবেই সত্যকে উদ্ধার করা যাবে না। ধন্যবাদ রাহুল দা। নবান্ন অভিযান নিয়ে তৃণমূল গোপন ভিডিও ফাঁস করতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। আমরা শোনার চেষ্টা করব যে ওই ভিডিও দুটি ঠিক কি রয়েছে, যদিও এর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ, কিন্তু এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমরা শোনার চেষ্টা করব যে ওই ভিডিওতে ব্যক্তিরা যাদেরকে দেখা যাচ্ছে তারা ঠিক কি বলছে, কাকে কোন বক্তব্যকে ঘিরে শোরগোল। জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ,
এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি সেগুলো। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, বডি যদি না পাবে রাজনীতি হবে না। বডি যদি না, জঙ্গি আন্দোলন ওটা যদি করতে, আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল দা, কুণাল ঘোষ তো বলছেন যে এটা আপনারা ষড়যন্ত্র করছেন, কোনো ছাত্ররা অভিযান করবে না। কে বলছে? কুণাল ঘোষ। জন্মাষ্টমীর দিন এরম অশুভ নাম মুখে আনতে নেই, ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কুণাল ঘোষের কথাকে যদি গুরুত্ব দেন, আজকের কথাকে গুরুত্ব দিলে গত দিনের কথাকে কেন গুরুত্ব দেবেন না? উনি বলেছিলেন সারদার 1 নম্বর চোরকে, আপনাকে আমি জিজ্ঞাসা করছি ম্যাডাম, সারদার 1 নম্বর আসামির নাম, আচ্ছা আপনি টিভিতে আছেন বলতে আপনার অসুবিধা হবে, 1 নম্বর আসামির নাম উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই কথাকে গুরুত্ব দিন। ওই সমস্ত ফেক ভিডিও আমরা অনেক দেখেছি, হ্যাঁ, এই সমস্ত ফেক ভিডিও, হ্যাঁ, ওদের কথা ডক্টর ভিডিও, মুখ্যমন্ত্রীর কথা হলে এআই টেকনোলজি, এসব আমরা অনেক দেখে নিয়েছি। এসব দিয়ে কোনো লাভ হবে না। আসলে সরকার কাঁপছে, সরকার ভয়ে প্রাণ ওষ্ঠাগত। মুখ্যমন্ত্রী কি গত 7 দিন দেখতে পেয়েছেন আপনারা? মুখ্যমন্ত্রীর একটা শব্দ কোথাও পেয়েছেন? পিসি ভাইপো দরজা বন্ধ করে গোসা ঘরে খিল দিয়েছেন, আর এখন কুণাল ঘোষ মুখ খুলেছেন, দলকে বাঁচাতে নেমেছেন মিস্টার হারকিউলিস। এই সমস্ত ফালতু কথা। সাধারণ মানুষ পথে নামবে, আসলে 14 তারিখ যে কি ভয়াবহ ভাবে মানুষ নেমেছে, ওদের কাছে ভয়াবহ সেটা, হ্যাঁ, সেটা ওরা উপলব্ধি করেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি 27 তারিখে হতে চলেছে, এবং এটা মাথায় রাখুন, এর মধ্যে কোনো বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম নেই, এটা জনতা। আর একদল লোক একযোগে, সিপিএম এবং তৃণমূল আর পুলিশ একযোগে এই আন্দোলনকে মেলাইন করতে নেমেছে। ওদের এক যুবনেত্রী বলছিলেন, আমার নাম জড়ানো হচ্ছে, তুমি কে হরিদাস পাল? আমি তার নারীত্বের প্রতি সম্মান রেখে বলছি যে আপনার নামে 4টে লোকও এক্সট্রা আসবে না। আপনাদের ব্রিগেডে যত লোক হয় তত ভোট পাননি, হ্যাঁ, 3%, 4% যারা ভোট পায় তারা বলে নাকি তাদের নাম ব্যবহার না করলে নাকি লোক আসবে না। হ্যাঁ, মোহাম্মদ সেলিম তিনিও বলেছেন যে আপনাদের যোগের দরকার নেই, মানুষ নামবে, কোনো রাজনৈতিক দলের ব্যাপার নেই, মানুষ নামবে। আমিও তো সেদিনের শেষে মানুষ, আপনিও তো সবার উপরে মানুষ সত্য বিশ্বাস করেন নাকি? তো মানুষ নেমে যাবে, এতে ভয় পাচ্ছে ওরা। এই জন্য এক একজন এক এক রকম কথা বলে আতঙ্কিত করছে। রবার বুলেট, হ্যাঁ, এই যে বারবার কতজন পরীক্ষার্থী আপনার পশ্চিমবঙ্গ থেকে নিট পরীক্ষা দিচ্ছেন? কলকাতা শহরে কতজন পরীক্ষার্থী নিট পরীক্ষা দিচ্ছেন আমি জানতে চাই। কতগুলো সেন্টারে নিট পরীক্ষা হচ্ছে সেটার আবার তথ্য দিন। এই সমস্ত নাটক হচ্ছে। ধন্যবাদ সজলদা কথা বলার জন্য। এই ভিডিও একেবারে ফেক ভিডিও, এবং ভিডিওকে তৈরি করা হয়েছে, ভিডিওকে সামনে এনে এই জনতার আন্দোলনকে দমিত করার চেষ্টা করছে, জনতার আন্দোলনকে মেলাইন করার চেষ্টা করছে অভিযোগ করলেন বিজেপির নেতারা। ভিডিও ফাঁস হতে ইতিমধ্যেই পুলিশ 2 ব্যক্তিকে আটক করেছে, একজনের খোঁজ চলছে, এবং তারা বিজেপি নেতা বলেই এলাকায় পরিচিত।